আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা শরীফ শহীদ শরীফ ওসমান হাদি, তার জানাজা ইতিহাস। শহীদের জানাজা ইতিহাস, শহীদের কবর ইতিহাস, শহীদের হাসরও ইতিহাস হবে। আল্লাহ বলেন, যারা শহীদ তাদের মৃত বলবা না, কারণ তোমরা বুঝো না, তোমরা অনুভব করো না আসলে তারা জিন্দা। অন্যত্র আল্লাহ বলেন, শুধুই মাত্র মৃত বলবা না তা না, তাদের মৃত মনেও করবা না। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। শহীদদেরকে মরা মনেও করবা না, মৃত বলবাও না, তারা জিন্দা। এই কারণে তো তাদের এত কদর। মরা মানুষের জানাজায় কত লোক হয় না, জিন্দা মানুষের জানাজায় কত মানুষ। শরীফ শহীদ শরীফ ওসমান হাদি, তার জানাজা ইতিহাস। শহীদের জানাজা ইতিহাস, শহীদের কবর ইতিহাস, শহীদের হাসরও ইতিহাস হবে। বাংলাদেশে শুধু শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করে নাই, শাপলায় শহীদ আছে, 90-এর আন্দোলনের শহীদ আছে, গণ অভ্যুত্থানের শহীদ আছে, মোদী বিরোধী আন্দোলনের শহীদ আছে, কাদিয়ানি বিরোধী আন্দোলনের শহীদ আছে। এই শহীদ গুলার জানাজা যদি খালি জালেমের কবলে না পড়তো, শেখ হাসিনা জুলুম করে শহীদদের জানাজা পড়তে দেয় নাই, প্রকাশ্যে গোপনে 2-3 জনের জানাজা পড়ে পড়ে দাফন করা হয়েছে। এমনকি মা বাবা এটা মুখ দিয়ে বলতে পারে নাই যে তাদের সন্তান শহীদ হয়েছে, জুলুম করছে। যদি কোনো মা বাপ বলছে যে শাপলায় আমার সন্তান মারা গেছে, তো তারাও পুলিশের আওতায় নিয়েছে, আইনের আওতায় নিয়েছে। তাছাড়া এক হাদির জানাজা না, শাপলার শহীদের জনস্রোত ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় থেকে যেত যদি খালি শহীদদের জানাজা পড়তে দিত। কারণ শহীদরা জিন্দা, শহীদরা মরে না। কারণ নবীরাও শহীদ হইতে চাইছে, আমাদের নবীজিও শহীদ হইতে চাইছে। আমাদের নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বলেন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। কারণ কেউ যদি শহীদ হয় সে জিন্দা, আর শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান। এবং যারা শহীদকে ভালোবাসে, শহীদদের পক্ষ যারা নিয়েছে, এদেরকেও শহীদরা শাফাআত করবে।